চট্টগ্রামের চাঁদগাঁওয়ে বরিশাল্লা বাজার এলাকায় ২৯ বছর প্রবাসে কাটানো এক প্রবাসীর কাছ থেকে ২০ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে একই এলাকার কতিপয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী ওই প্রবাসী আজাদ হোসেন ৪ জনের নাম উল্লেখে গত ৭ সেপ্টেম্বর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়ে মামলা নেয় থানা পুলিশ। এতে অজ্ঞাত আরও ২৫ থেকে ৩০ জনকে অভিযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন চাঁদগাঁও থানার ওসি জাহেদুল কবির। মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, আসামিরা সন্ত্রাসীদের নিয়ে তার বাড়িঘরে হামলা চালায় এবং মালামাল লুট করে নিয়ে যায়। আমি একজন কুয়েত প্রবাসী। আমি দীর্ঘ ২৯ বছর ধরে কুয়েতে বসবাস করে আসছি। আমার কষ্টের যে টাকা দিয়ে এই ভাড়া ঘরগুলো আমি করছি। তারা আমার কাছে চাঁদা চাইছে, আমার ওয়াইফের কাছে চাচ্ছিল ২০ লক্ষ টাকার অধিক। ওই গোষ্ঠীটা চাঁদা না দেওয়াতে সর্বশেষ ২ সেপ্টেম্বর ওরা সন্ত্রাস বাহিনী নিয়ে আমার গেট নক করতেছে। নক করার পরে দেখা যাচ্ছে যে গেট যখন খুলে দেয় অতর্কিতভাবে সন্ত্রাসীরা আমার ভাড়া ঘরে ঢুকে পড়ে। ঢুকার পরে সিসি ক্যামেরা প্রথমে ভেঙচুর করে মালামাল লুট করা শুরু করে দিছে। থানার মধ্যে গিয়ে একটা জিডি করি। তারা বলতেছে যে হ্যাঁ আমরা এটা দেখবো, দেখার পরে সত্য খুঁজে পেলে আমরা এফআইআর রুজু করব। তাই আমি আবার ৭ তারিখ আমি কুয়েত থেকে আসার পরে ৭ তারিখ যাওয়ার পরে ওরা আমাকে এগুলো দেখে মামলাটা রুজু হয়। রুজু করার পর ওনারা আশ্বাস দিল আমার যে ক্ষতি করছে ইনশাল্লাহ এটা আইনের একটা আমি গিয়ে পাবো, আশ্বাসতে পারবো। আমি একজন প্রবাসী, আমার ক্ষতি ইনশাল্লাহ কেউ করতে পারবে না, ওনারা আমাকে আশ্বাস দিল। এই ঘটনায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান চাঁদগাঁও থানা পুলিশ। কুয়েত প্রবাসী আজাদ হোসেনের বাড়িতে হামলা এবং ভাঙচুর করা সে আপনার তিন চার তারিখে মনে ঘটনা, তাই না? ২ তারিখের ঘটনা। আমরা মামলা নিয়েছি, ওনারা অভিযোগ দিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে আমরা মামলা নিয়েছি, তদন্ত অব্যাহত আছে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।